ফুলকো ফুলকো নানপুরি খেতে কার না ভালো লাগে, যদি তাও আবার হয় ইস্ট ছাড়া। কারণ ইস্টের গন্ধ অনেকের কাছে ভালো লাগে না। তাই আমার ভিউয়ার্সদের সাথে আজকে একদম দোকানের মতো ফুলকো অ্যান্ড সফট নানপুরি শেয়ার করব। কোনো রকম ইস্ট আমি ইউজ করব না। আর এটা খেতে খুবই মজা। এটা মাংস বা ছানার তরকারির সাথে খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়েছি। এটা চাইলে আটা দিয়েও করা যায়। এখানে আমি হাফ চা চামচ লবণ দিলাম আর চিনি দিব আমি 2 চা চামচ। আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ। এবার সমস্ত উপকরণ ভালোভাবে মেখে নিব। এবার আমি এখানে 1 কাপ টক দই দিব। কারণ এখানে যেহেতু আমি ইস্ট ব্যবহার করব না, তাই টক দইটা এখানে দিতেই হবে। এবার টক দইয়ের সাথে ময়দাগুলো আমি ভালোভাবে মেখে নিব। টক দই দেওয়ার কারণে এই নানপুরিগুলো অনেক সফট হয়। এবার ভালোভাবে মেখে নেওয়ার পর আমি এখানে কিছুটা দুধ ব্যবহার করব। চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করা যাবে। দুধটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায়, কোনো গরম দুধ নয় এটা। আমি এখানে অল্প অল্প দুধ দিয়ে ময়ানটা ভালোভাবে করে নিচ্ছি। আসলে দুধটা ঠিক কতটুকু দিতে হবে এটা আপনারা মাখানোর সময় বুঝতে পারবেন। বেশি দুধ একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিবেন আর এভাবে ময়ান দিতে হবে। এরকম পর্যায়ে আসার পর আমি কিছুটা সয়াবিন তেল দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতো। সয়াবিন তেল দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি এটাকে ময়ান দিয়ে নিচ্ছি। এটা যত বেশি মতে মতে ময়ান দেওয়া হবে তত বেশি এই নানপুরিটা সফট হয় এবং প্রত্যেকটা নানপুরি ফুলকো ফুলকো হয়। যখন এটা একদম হাতের কন্ট্রোলে চলে আসবে ডোটা, তখনই আমি আরেকটু তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার মতো। যেহেতু এখানে আমি বেকিং পাউডার বেকিং সোডা ইউজ করেছি, তাই এটাকে রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর দেখুন ভিউয়ার্স, এটা কতটা সফট হয়েছে। এবার আমি আরেকটু ভালোভাবে একটু মেখে নিব। মেখে নেওয়ার পর আমি এখান থেকে কিছুটা লেচি কেটে নিব। নানপুরি লেচিগুলো সাধারণত একটু বড় বড় করে কাটতে হয়। সাধারণত আমরা লুচি বানাতে যেরকম ছোট ছোট করে লেচি কাটি, তার থেকে একটু বড় বড় করে লেচি কাটতে হয়। কারণ এটা যেহেতু নানপুরি একটু মোটা হয়। চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু ছোট করতে পারেন, তবে এটাই নিয়ম যে নানপুরি সাধারণত মোটা হয়, তাই আমি একটু মোটা করে বেলে নিচ্ছি। এবার আমি একটা বোর্ডে একটা ডো নিয়ে উপর থেকে একটু তেল দিয়ে আগে একটু হাত দিয়ে চ্যাপটা করে দিচ্ছি। এটা তেল দিয়েই এটাকে বেলতে হবে। আপনারা যদি তেল দিয়ে না বেলতে চান, ময়দা দিয়েও বেলতে পারেন। অনেকে তেল দিয়ে লুচি বেলতে পারে না, তাদের জন্য এটা ময়দা দিয়েও বেলা যায়। এভাবে খুব আলতো করে বেলতে হবে, কারণ এটা যেহেতু অনেক সফট। দেখুন ভিউয়ার্স, আমি কিন্তু খুব একটা বেশি পাতলা করব না। আমি কতটা মোটা রেখেছি সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এরকম মোটা রেখেছি আমি, খুব কাছের থেকে দেখাই। এভাবে করে আমি বাকি লেচিগুলো আমি এভাবে করে আমি রুটি বানিয়ে নিব। এটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না। আমি আগে থেকে তেল গরম করে রেখেছি মিডিয়াম আছে। প্রত্যেকটা নানপুরি দেখুন আমার কতটা সুন্দর করে ফুলে ফুলে উঠছে। এগুলো আসলে বানাতে খুব একটা বেশি সময় লাগে না। দেওয়া মাত্রই প্রত্যেকটা নানপুরি সুন্দর করে ফুলে ফুলে ওঠে। আর এগুলো ভাজার সময় খুবই ভালো লাগে। যখনই কোনো লুচি বা নানপুরি এভাবে তেলের মধ্যে ফুলে ওঠে, তখন আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর এই নানপুরি খেতে এতটাই মজা, এটা কোনো কিছু ছাড়া শুধু চা দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। চাইলে মাংসের তরকারি অথবা পায়েসের সাথে অথবা ছোলার তরকারি দিয়ে এই নানপুরি খেতে খুবই ভালো লাগে। তবে পছন্দটা সম্পূর্ণ নিজের উপর, যে যেভাবে খেতে পছন্দ করে। আশা করব আমার আজকের এই সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওর নিচে আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। আর
আজ এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।